তাহলে শুনুন, যে সমস্ত লোকেরা এই মেলা বসাতে সহযোগিতা করেছে, যারা মেলা বসিয়েছে, তাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই যে বিশাল বড় সুন্দর প্যান্ডেল করা হয়েছে, যেখানে কোরআনে কারীমের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, তারা বলে কি, তোমরা এই কোরআনকে শুনিও না, এই হাদিসের বাণীকে তোমরা শুনিও না, এই কথা কাফিরদের হয়। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, এবং যেখানে এরকম কথা হচ্ছে, বাণী প্রচার হচ্ছে, সেখানে তোমরা গিয়ে চেঁচামেচি করো, কথাবার্তা বলো। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাকে কোরআনে কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। তবে এইভাবে জালসার মাধ্যমে, জালসাগুলো আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়। আমরা আসলে জালসা করছি না মেলা করছি, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যদি দেখি তবে দেখতে পাবো আসলে আমাদের জালসাগুলো মেলার একটা অংশ হয়ে গিয়েছে। আপনি যারা এখানে বসে আছেন, যদি দেখেন যে এই রোডের ওই পারে আর এই পারে যে সমস্ত লোকের যতগুলো সমাগম আছে, তার তুলনায় এই প্যান্ডেলে যখন শেখ মিরাজ রাব্বানী হাফিজাহুল্লাহ কথা বলছেন, তখন কতজন লোক ছিল? এখন তো লোক কম, কিন্তু তখন কতজন লোক ছিল? এবং এই মেলার মাহফিলে, মেলা যেখানে বসেছে, সেখানে কতজন লোক ছিল? আপনি যদি দেখেন তবে বুঝতে পারবেন যে হয়তো 5 থেকে 10% মাত্র 5 থেকে 10% লোক হয়তো আমাদের এই মজলিসে আছে, আর বাকি 90% লোক তারা মেলাতে ঘোরাফেরা করছে। আমরা মেলা করতে বসেছি না আমরা জালসা করার জন্য এসেছি? শুনেন, এইভাবে যে সমস্ত লোকেরা মেলা বসিয়েছে গায়ের জোরে, তাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই। কাফেররাও এই কাজই করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারীমের যখন তেলাওয়াত করা হবে, কোরআনে কারীমকে পরিবেশন করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। ফাসতামিউ লাহু, যারা আরবি ভাষা জানেন তারা জানেন সামিআ মানে হচ্ছে শোনা, আর ইস্তামা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইস্তামা ফাসতামিউ বলেছেন, তার মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা। আর যেখানে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনসিতু, কোরআনে কারীম যখন তিলাওয়াত হবে তখন খুব মনোযোগ সহকারে শোনো, এবং ওয়া আনসিতু, চুপ করে তোমরা কোরআনে কারীমকে শ্রবণ করো, শুনো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা কোরআনে কারীমকে শ্রবণ করো তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। এবং এই যে মেলা বসেছে, এই মেলার মাধ্যমে কত দুঃখের বিষয়, এখানে ছেলে মেয়ের সমাগম, মহিলারা সেজে কুজে এসেছে, ধাক্কাধাক্কি হচ্ছে, হাঁটার পর্যন্ত জায়গা নেই। আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ছেলে মেয়েরা যারা হয়তো একে অপরের সঙ্গে কথা বলি করে, তাদের মিলামিশার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। এর গুনাহ কার হবে? যদি জালসা কমিটি এই ব্যবস্থা দিয়ে থাকে তবে জালসা কমিটি কি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। তেমনি ভাবে বক্তারা যদি এটাকে প্রত্যাখ্যান না করে, এই সম্পর্কে আলোচনা না করে, এটাকে যদি আশ্রয় দেয়, তবে যেমন ভাবে যে সমস্ত লোকেরা এই মেলা বসে গুনাহগার হয়েছে, বক্তাও তেমনি ভাবে গুনার অংশীদার হবে। সে আমি হই অথবা যে কোনো লোক হোক না কেন, যারা এই সমস্ত মেলাকে বসিয়েছে, আশ্রয় দিয়েছে, সকলেই মেলার মাধ্যমে যতগুলো
গুনহার কাজ হবে, যতগুলো জিনার কাজ হবে, সে চোখের জিনা হোক, হাতের জিনা হোক, অথবা যত রকমের গুনহা কাছে, সমস্ত গুনহার ভাগ আপনি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলু মান তাবিআহু লা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ। কোন মানুষ যদি কোন ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, তবে সেই লোকটা তার কথা শুনে যদি ভালো কাজ করে, তবে সেই লোকটা কাজ করে যতটা নেকি পাবে, ততটাই নেকি যে লোকটা আহ্বান করেছিল সেও পাবে। এর বিপরীত ওয়ামান দাআ ইলা যালালাতিন, যে ব্যক্তি গুনাহের দিকে কোন মানুষকে আহ্বান করেছে, গুনাহতে আশ্রয় দিয়েছে, সেই ব্যক্তি গুনাহ করে যতটা তার গুনাহ হবে, এই আহ্বান গুনার দিকে আহ্বানকারী এর অতটাই গুনাহ হবে, তো কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ভালো করে শুনে রাখুন। আমি পেশাধারী বক্তা নই, বলে দিচ্ছি আপনাদেরকে, যে বক্তা গিরি না করলে অথবা বক্তব্য না রাখতে গেলে পেট চলবে না, ওই বক্তা নয়। কোরআনে কারীমের কথা, আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এই সমস্ত কথা যদিও বা রাগের মাথায় হয়তো বের হচ্ছে, অথবা এই যে আমাদের সমাজে দুর্নীতি দেখে এই সমস্ত কথা বের হচ্ছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী। এই সমস্ত কথার উপরে আমাদেরকে আমল করতে হবে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে তো যেও না। জিনা করা তো দূরের কথা, জিনার কাছে পর্যন্ত যেও না, সেখানে আমরা জিনা করার ব্যবস্থা করে দিচ্ছি। বলেন তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন? কোনো মতেই ছাড়বেন না। কাজে খবরদার। আরো একটা জিনিস শুনেন, আমি এই জালসাতে এসেছি বলে আমাকে বলতে হবে না কোনো ভুল জিনিস হলে, এটাও নয়। আমি বলবো, সে আপনাকে খারাপ লাগুক অথবা ভালো লাগুক। দেখেন এখানে বলেন তো, যতজন লোক আমরা বসে আছি, আজকে এই জালসার পরে, আজকে হয়তো 2টা-3টে পর্যন্ত জালসা চলবে, তারপরে কতজন লোক আছে যে জামায়াতের সহিত ফজরের নামাজ পড়বে, অথবা কতজন লোক আছে যে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে, কতজন লোক আছে? আর যদি কিছু ভাই আমার এখানে থাকে যারা ফজরের নামাজ হয়তো জামাতের সহিত পড়ে, আমরা এই জালসার মাধ্যমে তাদেরকে 3টার সময় বাড়িতে গিয়ে ঘুমাবার পরে বলেন তো, ফজরের নামাজ কি আপনি খুশু সহিত পড়তে পারবেন? কোনো মতেই পড়তে পারবেন না। কাজেই আমাদের এই সারা রাত্রি ব্যাপী জালসাগুলোকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। আমাদেরকে বেশি রাত্রি করে জালসা করে লাভ হবে না। আরো একটা শুনেন, এই যে মেলা করে, মেলার জন্য যে জালসাটা বিশাল বড় হয়ে গেছে তেমন কিন্তু নয়। যদি আমরা এই মেলা নাও বসাতাম, তবুও যে সমস্ত লোক আমার সামনে বসে আছে তারা অবশ্যই থাকতো। ভাই ও বাবা জীবন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্বশীল বানিয়েছেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার, ভালো করে কান খুলে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে দায়িত্বশীল বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কাজেই আমাদের মা বোনদের দায়িত্ব, বাড়ির দায়িত্ব, সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। এখন পর্যন্ত যে সমস্ত কথা আমি বললাম, তার সারমর্ম হচ্ছে যে আমরা যে জালসা করছি এর উদ্দেশ্য এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া, এটা নয়। এটা 1 নম্বর, যা কিছু শুনবো তার উপরে আমল করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদেরকে মেলাকে বর্জন করতে হবে এবং মেলা জালসাতে যেন মেলা না হয় তার জন্য আমাদের সকলকেই মিলে এর ব্যবস্থা নিতে হবে। সবাইকে আমরাকে এক হয়ে মেলাকে উঠাতে হবে, তবে আমরা একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠুভাবে জালসা আমরা করতে পারবো, সুষ্ঠু সমাজ, আদর্শ সমাজ গঠন করতে পারবো। এবার আসেন গুরুত্বপূর্ণ আলোচনা, 2টা আমার